গ্রেপ্তার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। তার এই গ্রেপ্তারিতে, যদিও তিনি আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে সিবিআই এর হাতে, তার এই গ্রেপ্তারি প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করব। এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাইমামার থেকে কারামামা হলো, গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সীমাহীন লুট, এই ঔদ্ধত্য, এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। অনুমোদন ছাড়া, আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে একচেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না। আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহে প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন। আমরা প্রথম থেকেই বলছি, এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয়। একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে, এবং এই কাজ একার কোনো ব্যক্তির কাজ নয়, এটা একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক অপরাধ। আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, কারণ এই অপরাধ একজন করেনি, তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে, যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান, একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন, এবং তাকে সাসপেন্ড করা হলো না, ছুটে যেতে বলা হলো না। তার মানে তার হাতেও সে যে এত সব করছে, তার পেছনে তো একটা মাথা আছে, কারোর হাত আছে, সেটাও খুঁজে বার করতে হবে। আরজিকর বিচার চাই, ছেড়ে দেওয়া যাবে না। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো, সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? এই অপরাধে যারা অপরাধী, তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা। গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন, এটাই আশ্চর্যের বিষয় ছিল। দুর্নীতি মামলা, এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত, শুধু সন্দীপ ঘোষ কেন, মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি। কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয়ে লালিত পালিত করে কারা রেখেছিল, কাদের ফাইল কেন চাপা পড়েছিল, দুর্নীতির ফাইল কেন অধরা ছিল সন্দীপ ঘোষ, কেন বছরের পর বছর সন্দীপ ঘোষরা লালিত পালিত হয়েছে, এই প্রশ্নগুলো থাকবে। শুধু কি সন্দীপ ঘোষ, তাহলে মাথার উপরে কারা আছে, কারা সন্দীপ ঘোষকে এত বড় মহিরুতে তৈরি করেছে, এই প্রশ্নগুলো থেকে যাবে। নির্যাতিতার জাস্টিস অবিলম্বে আমরা দাবি করছি, প্রকৃত দোষীদের ধরতে হবে। আর সন্দীপ ঘোষকে কারা এতদিন লালিত পালিত করেছে, আশ্রয় দিয়েছে, মাথার উপরে কোন ছাতা ছিল, তারা কবে গ্রেপ্তার হবে, কলকাতা পুলিশ কেন এতদিন চুপ করেছিল, সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মানুষের কাছে আসতে হবে।